আজকে আমরা শিখব বাইনারি থেকে অক্টালে কিভাবে কনভার্ট করি। তো এই মানটা দেখো, এটা একটা বাইনারি মান, কারণ হচ্ছে 2 লেখা আছে আর 8 লেখা আছে, মানে এটা অক্টালে কনভার্ট করতে হবে। তো আমরা অক্টালে কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই সাইড থেকে হচ্ছে সংখ্যাটা কল্পনা করি কি কি আছে। যেমন হচ্ছে 0 1 0 1 1 1। তো এটা আমরা তিনটা তিনটা করে লিখে নিব এই পাশ থেকে। তো আমি যদি এই পাশ থেকে তিনটা করে লিখে নেই, যেমন হচ্ছে 0 1 0, এই তিনটা লিখে নিলাম। দেন এই পাশের তিনটা লিখবো আলাদা, আমি এই পাশের তিনটা, এই তিনটা লিখে নিলাম। তো এটা নিচে একটা আন্ডারলাইন দিলাম, এটা নিচে একটা আন্ডারলাইন দিলাম। এখন তুমি এটা কি বাইনারি মান আছে না, তো বাইনারিটাকে এখন তুমি হচ্ছে ডেসিমেলে কনভার্ট করো। তো ডেসিমেলে যখন আমরা কনভার্ট করি, ডেসিমেল বা অক্টালে, মানে এটার এই যে 0 1 0, এটাতে আমরা ডেসিমেলে কত পাই সেটা আমরা মুখস্থই জানি যে হচ্ছে, যেমন হচ্ছে বাইনারির এটা হচ্ছে 2, 2 এর কনভার্ট করলে আমরা বাইনারিতে 10 পাই। দেন হচ্ছে আবার 7 কে কনভার্ট করলে আমরা হচ্ছে 111 পাই। তাহলে আমরা কি পাইলাম, 7 2। এখন আমরা এটা এভাবে লিখতে পারি, সুতরাং 1 1 1 0 1 0 বাইনারি ইকুয়াল 7 2 অক্টাল। এইটাই হচ্ছে অ্যান্সার। তো এবার বলা যে এটা তো সমান সমান তিনটা তিনটা পাওয়া গেছে। এখন যদি একটা বেশি হয় তাহলে কি হবে, বেশি হলে কি হবে সেটাও আমি দেখাচ্ছি। সেটা দেখো, এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, যে একটা বেশি আছে, তো এটা আমরা কিভাবে করব সেটাও দেখাইতেছি। এখন হচ্ছে এটাও আমি এপাশ থেকে লিখে নেই, যেমন হচ্ছে তিনটা তিনটা করে লিখে নিই। 1 1 0, এই তিনটা লিখে নিলাম। দেন এই তিনটা লিখবো, এই তিনটাও 111। দেন এখানে শুধু একটা আছে, আমরা একটা লিখে নিলাম, এই 1। তাহলে দেখো এখানে তিনটা হলো, এখানে তিনটা হলো, কিন্তু এখানে একটা। তো আমাদের শর্ত হচ্ছে তিনটা করে লেখা। তার জন্য আমরা সামনে দিয়ে যদি দুইটা শূন্য দিয়ে দিই, তার মানে কোনো সমস্যা নেই। তো এখন তিনটা তিনটা হয়ে গেল। এখন আমরা এই যে 0 1 1, এটাকে আমরা যখন হচ্ছে কনভার্ট করবো অক্টালে, বা হচ্ছে ডেসিমেল সংখ্যাটাই তুমি লিখো না কেন, এই যে এটা কিন্তু বাইনারিটা। তো 3 এর বাইনারি মান কিন্তু 11। দেন 7 এর বাইনারি মান কিন্তু 1 1 1, মানে 111। দেন 1 এর বাইনারি কিন্তু 1, মানে এটা বাইনারি মান। তাহলে কত হলো আমাদের, এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে 173, মানে এটা হচ্ছে আমরা অক্টালের মানটা পাইলাম। তো আমরা এইভাবে লিখতে পারি এখন, সুতরাং 1 1 1 0 1 1 বাইনারি ইকুয়াল অক্টাল পেলাম হচ্ছে 173। এটা হচ্ছে 8, 8 লিখলে হচ্ছে আমরা অক্টালে প্রকাশ করি। তো এইটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমরা বলতে পারো খুব সহজে আমরা এই যে এইটা করার জন্য, এই যে এই মানটা যে 3, এই মানটা যে 7, এই মানটা যে 1, এটা আমরা মুখস্থ করতে চাই এভাবে 10 পর্যন্ত। তাহলে আমি এটা লিখে দেই, 10 পর্যন্ত তোমরা কিভাবে করবা সেটা। যেমন আমরা যদি এটা ডেসিমেল এটা লিখি, যেমন ডেসিমেল ডেসিমেল, তারপর হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে হেক্সা। 10 পর্যন্ত দেখাচ্ছি আমি। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে 10। এখন এটার বাইনারি মান লিখি হচ্ছে 0 1, দেন 2 হচ্ছে 10, 3 হচ্ছে 11, 4 হচ্ছে 100, দেন হচ্ছে 101, 5 6 হচ্ছে 110, 7 হচ্ছে 111, 8 হচ্ছে 1000, 1000, তারপর হচ্ছে 9 হচ্ছে 1001, 10 হচ্ছে কত, 1010। এইটা হচ্ছে বাইনারি। এখন সেম মানটা যদি আমরা অক্টাল লিখি, অক্টালে আমরা লিখতে পারি হচ্ছে 0 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত লেখা যায়। তারপর হচ্ছে আমরা এটার মান হচ্ছে 10, তারপর আবার হচ্ছে এটার মান 10, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 12। এইটার আবার যদি হেক্সাডেসিমেল আমরা লিখি, হেক্সাডেসিমেলের মানটা হবে হচ্ছে 0 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে 8 9, 9 এর পরে হচ্ছে এ, কারণ হচ্ছে হেক্সাডেসিমেলে হচ্ছে এ বি সি ডি ই এফ পর্যন্ত। তো 9 এর পরে হচ্ছে এ থেকে শুরু, এ বি সি, এভাবে হচ্ছে এই মানটা। তো এই স্বাভাবিক 10 পর্যন্ত যদি এই চার্টটা তোমরা হচ্ছে মুখস্থ করে রাখো, তাহলে হচ্ছে সব ম্যাথগুলো করতে খুব ইজি হবে। ধন্যবাদ সবাইকে।